আলুর দাম নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে র্যাব। শনিবার রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে 7 ব্যবসায়ীকে 4,30,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই পাইকাররা আলু বিক্রি করছে কেজি প্রতি 38 টাকায়, যদিও সরকার দাম ঠিক করে দিয়েছে সর্বোচ্চ 30 টাকা। ব্যবসায়ীদের দাবির মুখে দ্বিতীয়বার আলুর দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। এরপরও বেশি দামে আলু বিক্রি হচ্ছে। 35 টাকা কেজিতে বিক্রির কথা থাকলেও 2 সপ্তাহ পরেও বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। অবশেষে আলুর বাজার নিয়ন্ত্রণে মাঠে নামল র্যাব। কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের আলুর পাইকারি বাজারে অভিযান চালালো ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাইকারিতে 30 টাকার পরিবর্তে 38 টাকা কেজিতে আলু বিক্রির প্রমাণ মিলেছে। জরিমানা করা হয়েছে 7 পাইকারকে। পাশাপাশি ভবিষ্যতে বাড়তি মুনাফা না করার মুচলেকা নেওয়া হয়েছে। আমরা যে দোকানগুলোকে দেখেছি এখানে যে 30 টাকা পাইকারি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকার থেকে, কিন্তু আমরা দেখলাম, আমরা এখন পর্যন্ত 3টা দোকান দেখেছি, সেখানে কিন্তু প্রতিটা দোকানেই সরকার নির্ধারিত যে দাম তার থেকে কিন্তু 10 থেকে 12 টাকা প্রতি কেজিতে কিন্তু বেশি নেওয়া হচ্ছে। তবে অভিযান নিয়ে ভিন্ন মত আলুর পাইকারি বিক্রেতাদের। তাদের যুক্তি, হিমাগার থেকেই কিনতে হয়েছে বেশি দামে। আইন অমান্য করলে জরিমানা হওয়াই উচিত, কিন্তু আমার হিসেবে আমার করে ঠিক হয় না। আমি একটু ছোট দোকান। আপনারা যদি হিমাগার কন্ট্রোল করতে পারেন তাহলে তো আমাদের এখানে কোনো লস নাই। যখন আমরা 20 টাকা কেজি আলু বিক্রি করছি তখন আমরা 1 টাকা কমিশন পাইছি, আর আজকে আমরা 40 টাকা কেজি আলু বিক্রি করে কিন্তু 1 টাকা কমিশন, সাথে এখন 50,000 টাকা জরিমানা। সেটার দায়ভারটা কে নেবে? শুধু পাইকারিতে নয়, খুচরা বাজারেও নজরদারি করা হচ্ছে বলেও দাবি র্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।